মেট্রো লাইন, কোচ কিংবা সার্ভার ব্যবস্থাপনা সব ঠিকই আছে, কিন্তু প্রায় মাসখানেক ধরে চলছে না নগরবাসীর কাছে জনপ্রিয় বাহন মেট্রো রেল। ছাত্র আন্দোলনের মধ্যে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত মেট্রোর দুটি স্টেশন, এমন কারণ দেখিয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশ্য গেল শনিবার পুনরায় মেট্রো চালু করার ঘোষণা দিয়েছিল মেট্রো রেল, কিন্তু পারেনি। মেট্রোর মালিকানাধীন কোম্পানি ডিএমটিসিএল এর জন্য কারিগরি ত্রুটির কথা বললেও এর কারণ যে ভিন্ন তা নিয়ে আলোচনা ছিল বিভিন্ন মহলে। সড়ক পরিবহন উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেবার পর প্রথমবার দপ্তরে এসে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বললেন সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান আগামী 7 দিনের মধ্যে শুরু হবে মেট্রোর বাণিজ্যিক চলাচল। সে বোর্ডে একটা সভা করা দরকার, ওই যে আন্দোলন যেটাকে আপনারা আন্দোলন বলতেছেন সেগুলো বিবেচনার জন্য বোর্ডের সভাও কালকে হবে এবং সেই সবার পরে আমি ওই যে সাহেব আছেন, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, ওই যে টাইনগুলো একটু চেক করতে হতো 2-3 দিন 4 দিন সময় লাগবে এবং উনি এটা আমাদেরকে দিয়েছেন যে এটা 7 দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব এবং আমি এবং সচিব আমরা নিজেরা যেয়ে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, আমরা এটা ইনশাল্লাহ চালু করব। নবনিযুক্ত এই উপদেষ্টা সড়ক নির্মাণের দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি নিয়ে কথা বলেন। মন্তব্য করেন এতদিন স্বচ্ছতার নামে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। তো এখন তো চাঁদার আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রেসিপিয়েন্ট হব না। তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এইটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে, বাট এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি জিজ্ঞেস করবেন। তবে যদি সড়ক পরিবহনের কোনো দফতর কিংবা সড়ক পরিবহন সংক্রান্ত কোনো ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে, আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এখানে সাংবাদিকরা বিআরটিএ, বিআরটিসি সহ সড়ক পরিবহন বিভাগের বিভিন্ন সেবার অনিয়ম দুর্নীতি নিয়ে প্রশ্ন করেন। সড়ক উপদেষ্টা তাৎক্ষণিকভাবে বিআরটিএর চেয়ারম্যানের কাছে এর ব্যাখ্যা চান। আপনি কয়টা লাইসেন্সের অ্যাপ্লিকেশন পাইছেন, ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন পাইছেন এবং ডিসপোজাল কয়দিনের মধ্যে হচ্ছে, ডেট অফ রিসিট, ডেট অফ ডেলিভারি। তো এইটা আপনি ওনাকে দেবেন, ওটা ওনাকে দেখবেন এবং আমরা সেটা দেখব। সড়ক উপদেষ্টা বলেন সামনের দিনে প্রকল্প নেয়া এবং এগিয়ে নেয়া এটি নির্ধারণ হবে মানুষের সত্যিকার অর্থে কতটা লাভ সে বিবেচনায়। এছাড়া পরিবহন খাতে শৃঙ্খলা আনতে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে বলেও জানান এই উপদেষ্টা। The performance will be evaluated on real indicators. আজহার লিমন, এখন, ঢাকা।